প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন নিশ্চিত করতে কড়াইল বস্তিতে উদ্বোধন করা হয়েছে শিশু স্বর্গ মডেল। রাজধানীর কড়াইল বস্তিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ড. জুবাইদা রহমান। সারা দেশের প্রতিবন্ধী শিশুদের চিহ্নিতকরণ, সমন্বিত স্বাস্থ্যসেবা সহায়তা এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে। কার্যক্রমটির যাত্রা শুরু করল ঢাকার কড়াইল বস্তির প্রতিবন্ধী শিশুদের সমন্বিত সেবা প্রদানের মাধ্যমে। চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী উল্লেখ করে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়াতে বেইজিংকে আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তাও চাইলেন তিনি। সকালে রাজধানীতে দ্বিতীয়বারের মতো আয়োজিত বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া প্রবাসী ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতে ওমানের মুলালদাহ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ৪ ভাই হলেন মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শহীদ। তাদের বাড়ি রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বন্দার রাজার পাড়ায়। ওমানে বাংলাদেশ দূতাবাস জানায়, কর্মস্থলে যাওয়ার সময় হঠাৎ গাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে ময়মনসিংহ ও শেরপুরে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। স্থানীয় নদ নদীর পানি বাড়ায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৩টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বোরাঘাট নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় নিম্নাঞ্চল। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে কৃষিজমি ও বসতবাড়ি, তলিয়ে গেছে বোরো ধান। সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম, রংপুর, দিনাজপুর, কুমিল্লা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মোহাম্মদ খাদেমুল নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ভোরে আমঝোল এলাকার বনচৌকি সীমান্তের নিকটবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় সহযোগীরা তাকে উদ্ধার করে সীমান্ত এলাকা থেকে দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাইওয়ান ইস্যুতে বিদ্যমান বিরোধ ঠিকঠাক মতো সামলানো না গেলে চীন ও যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার বেইজিংয়ে গ্রেট হল অফ দ্য পিপল এ অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চীনা প্রেসিডেন্ট একথা বলেছেন। স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে বরাবর দাবি করে আসছে চীন। এটা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ফরাসি লিগ ওয়ানের শিরোপা আবারও উঠল পিএসজির হাতে। বুধবার লসকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়ে টানা পঞ্চমবারের মতো লিগ শিরোপা নিশ্চিত করেছে পিএসজি। ম্যাচে জয়ের ভিত করে দেন খোচিভা কাভারাতাসখেলিয়া। প্রথমার্ধের শেষ দিকে গোল করে দলকে এগিয়ে দেন জর্জিয়ান তারকা। পরে যোগ করা সময়ে বদলি খেলোয়াড় ইব্রাহিম এমবায়ে দ্বিতীয় গোল করলে জয় নিশ্চিত হয় প্যারিসের ক্লাবটির।